তো প্রথমে এরকম একটা চিত্র এঁকে নিবা। তো কি আমাদের কিছু বর্ণনা লিখতে হবে, কিছু ব্যাখ্যা লিখতে হবে, ঠিক আছে? তো কি লিখবা, আমি এখানে লিখে দেবো না, আমি স্ক্রিনের উপর লিখে দেবো, মানে আমি স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে ব্যাখ্যাটা। তো আমি এখন বলতেছি কি লিখবা। লিখবা যে মনে করি বা ধরি কোনো বস্তুকে তির্যকভাবে থিটা কোণে ও বিন্দু হতে ইউ আদিবেগে নিক্ষেপ করা হলো। ওকে, তো নিক্ষিপ্ত বস্তুর উলম্ব এবং আনুভূমিক উপাংশ, এগুলো কি একটু আগে বললাম, এগুলো কি, এটা হচ্ছে উলম্ব উপাংশ ইউ সাইন থিটা এবং আনুভূমিক উপাংশ ইউ কস থিটা, ঠিক আছে? এটা লিখলা। তো কি লিখবা যে নিক্ষিপ্ত বস্তু উলম্ব ও আনুভূমিক উপাংশ যথাক্রমে ইউ সাইন থিটা ও ইউ কস থিটা, ঠিক আছে? এবং বস্তুটি ও বিন্দুতে, এটা ধরি আমি সি বিন্দুতে, একটা সি বিন্দুতে এসে পৌঁছায় টি সময়ে, ঠিক আছে? এইটুকু লিখে নিবা। তারপর লিখবা যে উলম্ব বরাবর কি একটা কি বল কাজ করবে না, অভিকর্ষ ত্বরণ কাজ করবে না, কাজ করবে তো, হ্যাঁ। তো উলম্ব বরাবর যেহেতু অভিকর্ষ ত্বরণ কাজ করবে, সেহেতু কি এই ইউ সাইন থিটা যে কি উপাংশটা আছে, এটা কি হ্রাস পাবে, কি হবে, হ্রাস পাবে। এবং এই আনুভূমিক বরাবর কিন্তু অভিকর্ষ ত্বরণ কাজ করে না, সেহেতু কি এটা কোনো পরিবর্তন হবে না। তার মানে কি, তার মানে এই ও হতে যে আমাদের আনুভূমিক যে সরণটা আছে, আনুভূমিক সরণ, এর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কোনো বেগের পরিবর্তন হবে না। এক্স অক্ষ বরাবর কি সমবেগে চলবে। কারণ কেন সমবেগে চলবে? কারণ এখানে কোনো ত্বরণ নেই, এখানে যেহেতু ত্বরণ শূন্য, সেহেতু ওরা সমবেগে চলবে। কিন্তু ওয়াই অক্ষ বরাবর এটা কি সমবেগে চলবে না। এখানে আমাদের তাহলে কি, আমাদের দুইটা সরণ বের করতে হবে, একটা এক্স অক্ষ বরাবর সরণ, একটা হলো ওয়াই অক্ষ বরাবর সরণ। ওকে, তো ব্যাখ্যাটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? এখন কি করব, এখন লিখবো যে এক্স অক্ষ বরাবর সরণ, বা লিখি যে এক্স অক্ষ বরাবর সরণ। সূত্র কি জানি, এস ইকুয়াল টু ভিটি, মানে যখন কি ত্বরণ থাকবে না, এখানে এখানে কি সমবেগে চলছে, এখানে বেগের কোনো পরিবর্তন হয় না, সেহেতু কি কোনো ত্বরণ নেই। আর ত্বরণ না থাকলে সূত্র কি, সরণের সূত্র কি, এস ইকুয়াল টু ভিটি। তো এস ইকুয়াল টু ভিটি, তো এখানে এস বলতে কি, এস বলতে আমরা এক্স কে নেব, এক্স মানে কি, সরণ বলতে কি আমরা এক্স ধরবো, কি ধরবো, ধরবো আমরা আনুভূমিক সরণ, বা এখানে লিখবো যে আনুভূমিক সরণ। লিখি এখানে আনুভূমিক সরণ লিখি, হ্যাঁ, লিখি যে আনুভূমিক সরণ, আনুভূমিক সরণ এক্স ইকুয়াল টু কি, এস ইকুয়াল টু কি জানি, ভিটি। ভি বলতে ইউ কস থিটা, ইউ কস থিটা, এবং টি বলতে টি। তো আমার এখানে আমাদের টির মান লাগবে, তো টিটা এদিকে রাখো, এটা ওইদিকে ট্রান্সফার করে দাও, কি হবে, এক্স বাই ইউ কস থিটা। এটা কি আমাদের টি এর মান। এটা কি, এটা গেল আমাদের এক্স অক্ষ বরাবর সরণ, অর্থাৎ আনুভূমিক সরণ। এর বের করবো আমরা উলম্ব সরণ, মানে ওয়াই অক্ষ বরাবর সরণ। তো আবার লিখি উলম্ব সরণ। এবার কি, উলম্ব সরণে কিন্তু আবার আমাদের এটা কি, একটা আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ আছে, অভিকর্ষ ত্বরণ একটা আছে। ত্বরণটা কি নিচের দিকে কাজ করতেছে, কার দিকে, নিচের দিকে কাজ করতেছে। তার মানে কি, এখানে ত্বরণ আছে, তার মানে এখানে বেগের পরিবর্তন হবে। এখানে সূত্রটা কি হবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। তো এক্স বলতে কি, এক্স বলতে হলো ওয়াই, ওয়াই ইকুয়াল টু ইউটি, ইউ বলতে ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা, টি, টি বলতে টি প্লাস হাফ এফ, এফ বলতে কি, এফ বলতে ত্বরণ, ত্বরণ কি জি, জি কিন্তু এখানে কি নিচের দিকে কাজ করতেছে না, জি করতেছে নিচের দিকে কাজ, তার মানে কি জি হবে ঋণাত্মক, জি আমার কি হবে, ঋণাত্মক হবে। ঋণাত্মক বলতে এখানে মাইনাস দিয়ে দিতে পারি, এখানে একবারে মাইনাস জি, টি বলতে টি। ওকে, তো আমার টি এর মানটা পাইছি না, এই মানটা এখানে বসাই দিব, ঠিক আছে? তো বসাই দাও, তো ইউ সাইন থিটা, টি বলতে এক্স বাই ইউ কস থিটা, ওকে, মাইনাস হাফ জি স্কোয়ার দিয়ে ভুলে গেছি, হাফ জি স্কোয়ার, ওকে, টি, টি বলতে এক্স বাই ইউ কস থিটা, তারপর স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইউ, আচ্ছা দেখো, এই ইউ ইউ ক্যান্সেল, সাইন বাই কস থিটা করবে কি, ট্যান থিটা, তাই কী হবে, ট্যান থিটা ইন্টু এক্স, মাইনাস এখানে হাফ, আচ্ছা এক্স স্কোয়ারটাকে বাইরে রেখে নিলাম, নিচে আছে, উপরে যেটা উপরে তুলে দিলাম, এ থাকবে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, আমরা কি একটা সমীকরণ পেয়ে গেছি, এটা কি ওয়াই, ওয়াই ইকুয়াল টু ট্যান থিটা এক্স মাইনাস হাফ জি বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। ওকে,
এখন আমরা যে বেগে কাজ করছি থিটা মানটা আছে, এটা কি কনস্ট্যান্ট মান না? আমরা কি এটা কনস্ট্যান্ট ধরে কাজ করছি, এই মানটা এখানে বসার পরিবর্তন হবে না, মানে এটা কনস্ট্যান্ট বা ধ্রুবক মান। ওকে, তাই এখানে দেখো যেহেতু থিটার মান ধ্রুবক, সেহেতু ট্যান থিটা কি ধ্রুবক সংখ্যা। ওকে, মানলাম। হাফটা ধ্রুবক। ওকে, জি অভিকর্ষ ত্বরণ কি ধ্রুবক। ওকে, থিটা ধ্রুবক বলে কস থিটাও ধ্রুবক। ইউ আদিবেগ, আদিবেগটাকে আমার ধ্রুবক হিসেবে কাজ করছে। হ্যাঁ, আদিবেগটা আমরা নির্দিষ্ট আদিবেগ ধরে নিচ্ছি, এটা কনস্ট্যান্ট আদিবেগ ধরে নিচ্ছি, ওটাও কি ধ্রুবক। তার মানে কি এটা ধ্রুবক, এই সম্পূর্ণ যে অংশটা আছে এই সম্পূর্ণ অংশটা কি ধ্রুবক অংশ, এইটা কি ধ্রুবক অংশ এবং এটাও ধ্রুবক অংশ। তো এই জন্য আমাকে ধ্রুবক, এটাও ধ্রুবক, এই সম্পূর্ণ ধ্রুবক। তো এই কি এগুলো যদি ধ্রুবক সেহেতু আমাকে এগুলো একটা ধ্রুবক মান বসাবো। তো ধরি আমি এ বসাইতে পারি, ও ট্যান থিটা ইকুয়াল টু কি আমরা এ বসাই একটা ধ্রুবক মান এক্স মাইনাস এখানে এই হাফ জি বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এর একটা ধ্রুবক মান আমরা বি বসাই। ঠিক আছে, এখানে আছে এক্স স্কোয়ার। তাহলে কি আমার সমীকরণ পাইলাম, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। এটা একটা পরাবৃত্তের সমীকরণ। এটা কি এটা একটা পরাবৃত্তের সমীকরণ। তো যেহেতু এটা একটা পরাবৃত্তের সমীকরণ সেহেতু প্রাচীর গতিপথ পরাবৃত্তাকার, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল না? তো এইটা কি ইহা পরাবৃত্তের সমীকরণ, অতএব প্রমাণিত যে প্রাসের গতিপথ পরাবৃত্তাকার। প্রাসের গতিপথ পরাবৃত্তাকার।